নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। ভিডিও শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে বসবেন না। যদি আপনি আপনার রাজ্য পশ্চিমবঙ্গকে ভালোবেসে থাকেন তাহলেই এই ভিডিওটা আপনার জন্য। আমাদের রাজ্যের অভ্যন্তরে অনেক দাবি দাওয়া রয়েছে, সেগুলো আমরা তুলে ধরতেই পারি, কিন্তু বাইরের কোনো মানুষের কাছে বা অন্য ভাষাভাষীর মানুষের কাছে নিজের রাজ্যটাকে বা রাজ্যের ইমেজটাকে কিভাবে তুলে ধরব সেটা আমাদের উপর। যেমন একটা ন্যারেটিভ প্রত্যেকবার ইলেকশনের আগে শুরু হয় এবং বারংবার সেটাই রিপিট হতে থাকে, পরে সেটা একটা বেঞ্চমার্ক সেট করে এবং সেটা নিয়েই মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যেমন পশ্চিমবঙ্গে শিল্প নেই, এই কথাটা একেবারেই ঠিক নয়, কিন্তু বড় ব্রেক থ্রু যে এখনো আমাদের রাজ্যে আসেনি এই কথাটাকেও অগ্রাহ্য করা যায় না। সম্প্রতি মিলেনিয়াম পোস্টে একটি আর্টিকেল প্রকাশিত হয়, সেখানে একটি রিপোর্ট তুলে ধরা হয়। রিপোর্টের মূল তথ্য 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের শিল্প খাতের বৃদ্ধির হার ছিল 7.3%, যা দেশের গড় শিল্প বৃদ্ধির হার 6.2% থেকে অনেকটা বেশি। এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে বোঝা যায় বাংলার শিল্প অর্থনীতি জাতীয় গড়ের তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই 7.3% বৃদ্ধির আসলে কি গুরুত্ব আছে? প্রথমত, এটা শুধু সংখ্যা নয়, এটা ইন্ডাস্ট্রি, নির্মাণ, উৎপাদন, বিদ্যুৎ, লজিস্টিকের মতন কাজকর্মের পরিমাণ বাড়ছে, এটাই ইঙ্গিত দেয়। যখন দেশের গড় শিল্প বৃদ্ধি 6.2%, তখন বাংলা এই গড় হারকে ছাপিয়ে গেছে। এটার মানে রাজ্যের ব্যবসা এবং উৎপাদন গতিময়ভাবে এগোচ্ছে। কিন্তু প্রতিযোগিতামূলক প্রেক্ষাপট যদি দেখি, তাহলে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ 2024-25 সালে শিল্প বৃদ্ধিতে দেশের শীর্ষ 5 অর্থনীতির মধ্যে জায়গা করে নিয়েছে। এই পুরোটাই একটা একক সূচক, শুধু শিল্প বৃদ্ধির হার। তাই অন্য অর্থনৈতিক সূচক যেমন জিডিপি, কর্মসংস্থানে এটা সরাসরি বড় ছবি হয়ে নাও দাঁড়াতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি গ্রোথের দিক থেকে এটা একটা ভালো সিগন্যাল। এটা সরাসরি বলতে পারে বাংলায় উৎপাদন, নির্মাণ ও শিল্প সম্পর্কিত কার্যক্রম দ্রুত বাড়ছে, যা কাজের সুযোগ, উৎপাদনের পরিমাণ এবং ব্যবসার কার্যক্রমকে বৃদ্ধির ইঙ্গিত দেবে। অন্যদিকে রিপোর্টে বলা হয়েছে গত 6 বছরে 44,040টি নতুন কোম্পানি বাংলাতে রেজিস্টার্ড হয়েছে এবং মাত্র 1,742টি বেরিয়ে গেছে, যা শিল্প উদ্যোগের একটা ধারাবাহিক বৃদ্ধির দাবি করে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই রিপোর্টে কোনো বিশেষ বড় মেগা ইন্ডাস্ট্রির প্রকল্পের নাম নেই, কিন্তু উল্লেখ আছে BGBS 2025-এ মানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রক্রিয়াজাত প্রস্তাব 39,133 কোটি টাকার ছিল। মোট প্রস্তাবিত বিনিয়োগ ছিল 4.4 লক্ষ কোটি টাকা। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট প্রস্তাব, যেগুলো বাস্তবে হয়ে উঠলে রাজ্যের শিল্পের পরিসর আরও বাড়বে। যারা অন্য ন্যারেটিভের পেছনে দৌড়চ্ছে বা অন্য ন্যারেটিভ সেট করতে চাইছে, সেই সমস্ত মানুষের মধ্যে থেকে অনেকেই মনে করছে ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল লকড, মানে বন্ধ হয়ে আছে, যেখানে উড়িষ্যার মতন রাজ্য দ্রুত বিনিয়োগ টেনে নিচ্ছে। পশ্চিমবঙ্গ কি সত্যিই শিল্পে পিছিয়ে পড়েছে, নাকি বাংলার শিল্প ধীরে অন্য রাস্তায় এগোচ্ছে? একদিকে সিঙ্গুর, অন্যদিকে 7.3% শিল্প বৃদ্ধির ডেটা, দুটোই সত্য। আজ আমরা দুটো দিকই দেখব। আসলে গত কয়েক বছরে হাজার হাজার নতুন কোম্পানি রেজিস্টার হয়েছে পশ্চিম বাংলার মাটিতে। এমএসএমইতে বাংলা ঐতিহাসিকভাবে শক্তিশালী হয়েছে। সার্ভিস সেক্টর ও লজিস্টিক্স ধীরে ধীরে বাড়ছে। মানে বলা যায় শিল্প নেই এমন কথা ঠিক নয়, কিন্তু বড় ব্রেক থ্রুও এখনো হয়নি। সিঙ্গুর শুধুই কি রাজনীতি না শিক্ষাও? সিঙ্গুর বাংলার শিল্প ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট, কিন্তু সত্যিটা একদম মাঝখানে রয়েছে। কৃষকদের জমির প্রশ্নটা বাস্তব ছিল, আইনগতভাবে জমি ফেরত দেওয়ার রায়ও এসেছিল, কিন্তু একই সাথে বাংলার ইমেজেও ধাক্কা লেগেছিল। এটা বলা ভুল হবে না যে সিঙ্গুর শিল্পকে একা মেরে ফেলেনি, কিন্তু বিনিয়োগকারীদের মনে একটা সংশয় তৈরি করেছিল। এই জায়গা থেকেই পশ্চিমবঙ্গ শিখেছে কনসেনসাস ছাড়া শিল্প নয়। এখানে খুব সংযতভাবে একটা কথা বলতে হয়,
ভারতের বড় শিল্প সিদ্ধান্তগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর, ডিফেন্স, মেগা করিডোর এগুলো মূলত কেন্দ্র নির্ভর। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু রাজ্য ধারাবাহিকভাবে বড় সেন্ট্রাল প্রজেক্ট পাচ্ছে। বাংলায় সেই স্কেলটা এখনো কম। এর মানে এই নয় যে কেন্দ্র ইচ্ছা করে আটকে দিচ্ছে বা রাজ্য সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে, বরং বলা যায় কেন্দ্র রাজ্য কোঅর্ডিনেশন আরও ভালো হলে বাংলার লাভই হতো। কিছু ক্ষেত্রে অনেকের দাবি ওঠে যে শিল্প কমেছে, কোম্পানি গেছে। কিছু ক্ষেত্রে এটা আংশিক সত্য। কিছু পুরনো বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু পুরো ছবি বলছে ছোট ও মাঝারি উদ্যোগ বেড়েছে, নতুন রেজিস্টার্ড কোম্পানি বেড়েছে, সার্ভিস ম্যানুফ্যাকচারিং মিক্স বদলেছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় শিল্পের ধরন বদলাচ্ছে। শিল্প পুরো হারিয়ে যায়নি পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে কিছু বিষয়ের উপর যদি ফোকাস দেওয়া যায়, লজিস্টিক্স, ফুড প্রসেসিং, লাইট ম্যানুফ্যাকচারিং, আইটি ও গ্রিন ইন্ডাস্ট্রি, তাহলে বাংলা বড় শিল্প ছাড়াও শক্ত অর্থনীতি গড়তে পারে। রাজ্য সরকার তার নীতির মধ্যে থেকে বা নীতি বদল করে করে কিন্তু এই বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছে। একদিকে এটা সত্য, বাংলা যেমন শিল্পহীন নয়, আবার শিল্প স্বর্গও নয়। পশ্চিমবঙ্গ আসলে এই মুহূর্তে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজ্য, কেন্দ্র আর বেসরকারি উদ্যোগ তিনজন একসাথে কাজ করলে পশ্চিমবঙ্গের শিল্প ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল হতে পারে। আমি গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার কি মনে হয় বাংলার শিল্পের সবচেয়ে বড় সুযোগ কোনটা? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ। বলো, কি জানতে চাও?